হ্যালো এভরিওয়ান, ড্রিম লাইফে সবাইকে অনেক অনেক স্বাগত। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন, নিজেদের জীবনে অনেক অনেক মজাতে আছেন। আজ আমরা যে বিষয়টি নিয়ে কথা বলবো, এই ব্রেকআপ। অ্যাকচুয়ালি এই ফেজ দিয়ে সবাই কোনো না কোনো দিন একটা টাইমে তাদের লাইফে যেতেই হয়। আমরা সেই জিনিসটাকে, সেই যে মুভমেন্টটাকে সহজে কেউ অ্যাকসেপ্ট করতে পারি না, পসিবলও না। কেন কি আমরা হিউম্যান বিংস, তো আমাদের মধ্যে ইমোশন আসবে অ্যান্ড সেটা থেকে আমরা অনেককে মুভ অন করতে পারি না। তো আমাদের লাইফে একটা জিনিস বুঝতে হবে যে আমাদের যে লাইফে যখন কেউ আসে, আমাদের সেই হ্যাপিনেসটা দেয়, কিংবা কখনো আমাদের লাইফ থেকে যখন কেউ চলে যায় আমরা তাদেরকে প্রচুর পরিমাণে মিস করি, ক্রেভিং করি, অবসেসড হয়ে যায়। কেন হই? কেন কি আমরা কোথাও না কোথাও একটা জিনিস, যে সেই মানুষটার সঙ্গে থাকাকালীন যে তোমার যে ভার্সনটা ছিল সেটাকে তুমি মিস করো। সেই মানুষটার সঙ্গে থাকাকালীন তুমি যে হ্যাপিনেসটা পেয়েছিলে সেটাকে মিস করো। ওই মানুষটাকে করো না, সেই মুভমেন্টটাকে করো। এটা অনেকটা একটা ড্রাগসের মতো। যখন আমরা যে সব মানুষরা ড্রাগস নেয় তারা কিন্তু একদিন ওই যে হ্যাপিনেস, মানে ওরা ড্রাগস নেওয়ার ফলে যে তাদের মধ্যে যে হ্যাপিনেসটা তারা খুঁজে পায়, সেটা যখন একদিন ওটা ছাড়া তারা থাকতে পারে না। তো আমাদের লাইফেও যখন এরম কেউ আসে যেখান থেকে আমরা অনেক হ্যাপিনেস পাই কিংবা হ্যাপি থাকি, তো সেই মুমেন্টটাকে এটা যে কেউ তাদের নিজেদের লাইফ থেকে যেতে দিতে চাইবে না, বারবার ক্রেভিং করবে। সেটা হোক না কেন যে মানুষটা তাকে লাথি দিয়ে সরিয়ে দিচ্ছে, অনেক আজে বাজে কথা বলছে, সে মানুষটা অনেক ইনসাল্ট করছে, কিন্তু তারপরেও কোনো একটা মানুষ থেকে যায়, তখন এই একটা কারণের জন্য সেই মানুষটা যার লাইফ থেকে চলে যায় সেটা ড্রাগসের মতো হয়ে যায়। তো সেখান থেকে আমাদের বুঝতে হবে যে আমাদের লাইফে আমরা এসেছি একা, যেতে হবে একা। আমাদের যে বড় বড় ডিসিশন, যে খারাপ সময়গুলো, সেগুলো আমাদের একা হ্যান্ডেল করতে হবে, কেউ থাকবে না। এই জিনিসগুলো আমাদের শিখতে হবে। আর এখান থেকে আমাদের একটা জিনিস খুব খুব দরকার, যে আমাদের নিজেদের মধ্যে সেলফ লাভ আনতে হবে। এবার সেলফ লাভ আনতে আনতে গেলে আমাদের অনেক কিছু চেঞ্জ করতে হয়, কিন্তু আমরা অনেকে চাই না। কেন কি সেলফ লাভ আনতে গেলে তো অনেকটা টাইম লাগে নিজেকে বুঝতে গেলে। কিন্তু বিলিভ মি, যেদিন তোমাদের মধ্যে সেলফ লাভ ব্যাপারটা চলে আসবে কি না, সেদিন মানে একা একা থাকতে ভালো লাগবে, মনে হবে যে আমি কীভাবে এত হ্যাপি আছি। একা একা থেকে মনে হবে যে আমি স্বর্গের হ্যাপিনেস পাচ্ছি, এতটা ভালো লাগবে। আর এখন আমাদের চারপাশে, কিংবা আমার সাথেই এমন একটা সময় ছিল যেখানে আমাদের মধ্যে নিজেদের সাথে আমরা নিজেই সিকিউর না। নিজে একা আমরা নিজেরা একা বসতে পারি না উইদাউট এনি ফোন, মানে ফোন, বই ছাড়া নিজেদের সাথে বসতে পারি না। নিজেদের একা থাকতে ভয় লাগে। কখনো কখনো মনে হয় না, আমি একা না থেকে যাই। এই যে এই ফিয়ারগুলো কোথা থেকে আসে? কেন কি আমাদের মধ্যে সেলফ লাভটা এতটা পরিমাণে কম থাকে, সেলফ লাভ আমরা ভুলেই যাই। বিশেষ করে আমরা যখন রিলেশনশিপে যাই, তখন আমাদের মধ্যে এই জিনিসগুলো কাজ করে যে হ্যাঁ, অপোজিট মানুষ আমাকে হ্যাপি করবে, ওই মানুষটা আমাকে প্রশংসা করবে, তারপরে আমি ঠিকঠাক। হ্যাঁ, আমি একটা সাপোজ আমি কেমন লাগছি, একটা ড্রেস পরে কেমন লাগছি, অপোজিট সাইড আমাকে কমপ্লিমেন্ট দেবে, তারপরে আমি বলবো হ্যাঁ আমাকে ভালো লাগছে। না, আমরা নিজেকে যেটা ভালো লাগছে, আমি নিজে যেটাতে আমি স্যাটিসফাই, সেটা আমি করব। নাকি মানুষ আমাকে বলবে যে না এটা ভালো লাগছে, তারপরে না। আমরা নিজেদের মধ্যে নিজেদের হ্যাপি থাকাটা শিখতে হবে। আর সেটা একদিনে হবে না, টাইম লাগবে, নিজেকে টাইম দিতে হবে। আমরা আমরা কী করি, আমরা কেরিয়ারের পেছনে টাইম দিই, মানুষের পেছনে টাইম দিই, রিলেশনশিপের পেছনে টাইম দিই, কিন্তু অদ্ভুত ব্যাপার, আমরা নিজেদের টাইম দিই না। আমরা দিনে 24 ঘন্টার মধ্যে 1 সেকেন্ডও নিজের সাথে বসে কথা বলি না, নিজেকে জিজ্ঞেস করি না যে আমি কেমন ফিল করছি।
জিজ্ঞেস করিও একবার সবাই নিজে নিজে, যে নিজের ভেতরে যে যে সোল আছে, যেটা জেনুইনলি তুমি, সেটাকে জিজ্ঞেস করো যে সে কি স্যাটিসফাই। আমরা আমাদের লাইফে যেটা হয়, যেটা আমরা যা কিছু আমরা যেরমটাই দেখতে হই, আমাদের গায়ের কালার থেকে শুরু করে আমাদের হাইট, যা কিছু হই, আমাদের যখন কেউ বলবে হ্যাঁ তুই একটু মোটা হয়ে গেছিস, আমাদের মধ্যে একটা আমরা নিজেরাই নিজেদের তখন বিভিন্নভাবে হার্ট করব। আর সত্যি কথা এটা, মানুষরা যত না আমাদের হার্ট করে তার থেকে ডাবল আমরা নিজেরা নিজেদের হার্ট করি, নিজেদের ব্যাপারে খারাপ বলি, নিজেরা নিজেদের কখনো বোঝার চেষ্টাই করি না। আমরা ভাবি যে মানুষ বুঝবে, কেউ কাউকে বোঝে না, নিজেরা নিজেদের বুঝতে হয়। সেলফ লাভটা আমাদের নিজেদের মধ্যে আনতে হবে। সেলফ লাভ শুধু বাইরে থেকে ভালো দেখলেই ভালো হয় না, নিজের ভেতরে নিজেকে নিয়ে যখন আমরা স্যাটিসফাই থাকবো, পুরোপুরি স্যাটিসফাই হব, সেটা সেলফ লাভ। কে কী বলছে কে কী বলছে না ডাজ নট ম্যাটার, আমি নিজের সাথে নিজে ভালো আছি, সেটা সবচেয়ে বড় ম্যাটার করে আমার লাইফে। সেই জিনিসগুলো আনতে হবে আমাদের মধ্যে। আমরা কারোর জন্য না, নিজেদের জন্য বাঁচতে হবে। আর সবচেয়ে বড় ব্যাপার, যারা নিজেরা নিজেদের সাথে হ্যাপি থাকে, নিজেদের মধ্যে সেলফ লাভ থাকে, তাদের মধ্যে সব কিছু অটোমেটিক্যালি অ্যাট্রাক্ট হয়, কেন কি তারা তখন হাই ভাইব্রেশনে থাকে। তো সেলফ লাভটা আমাদের সব কিছুর জন্য খুব দরকার। সেলফ লাভ, নিজে সেলফ কেয়ার, সেলফের সাথে আমরা যখন হ্যাপি থাকবো, পৃথিবীর সব হ্যাপিনেস আমাদের কাছে চলে আসবে। আমাদের যে বডি, সেটা আমাদের যে সোল, এই এই যে আমরা কি হয়, আমরা যখন সাপোজ আমরা যখন বাড়িতে থাকি, কিংবা আমরা কোথাও একটা ঘুরতে গেলাম, সেখানে সেই জায়গাটা ভালো লাগলো, কিন্তু আমরা ঘুরে সেই বাড়িটাতেই আসি, কেন কি বাড়িটা আমার কাছে খুব ভালো একটা, যেরমই থাকুক আমার বাড়ি, কিন্তু আমার কাছে পৃথিবীর সবচেয়ে ভালো জায়গা। আমাদের সবার কাছে আমাদের নিজের বাড়ি স্বর্গ। তো আমাদের সেই সেলফ, আমরা নিজেরা, এটা হচ্ছে আমাদের ঘর। আমরা যেখানেই যাই না কেন, সেখানে আমরা অবশ্যই হ্যাপি থাকবো, কিন্তু যখন আমরা সেই ঘুরে নিজেদের কাছে আসবো, কেন কি আমাদের নিজেদের ঘরকে এত সুন্দর করে সাজিয়ে রেখেছি আমরা, সেখানে তো আমরা হ্যাপি থাকবোই। তো আগে নিজেকে সাজাতে হবে, নিজের যে ঘর সেটাকে সাজাতে হবে, তাই না? আর এই নিজের ঘরটাকে এমন সুন্দর করে সাজাতে হবে যাতে সেখানে যদি অন্য কেউ আসে, সে অনেক হ্যাপি হয় অ্যান্ড সে তার জায়গায় ফিরে যায়। মানে আমাদের লাইফে, আমাদের প্রতিটা মানুষের জীবনে সবাই, অনেকে আসে অনেকে চলে যায়, অ্যাকচুয়ালি কেউ পার্মানেন্ট না। কারো লাইফে ব্রেকআপ হলো, কেউ ছেড়ে চলে গেল, অন্য কাউকে পছন্দ হয়ে গেল, আমরা খুব খারাপ লাগে আমাদের। হ্যাঁ, খারাপ লাগাটা স্বাভাবিক, লাগবে, কিন্তু আমাদের এতটা অবস্থা খারাপ হয়ে যায় যে আমরা সেই মানুষটাকে ছাড়া বাঁচাটা ইম্পসিবল হয়ে যায়, এরম একটা সময় আসে। তো আমাদের লাইফে এমনটাও কারোর প্রতি নির্ভর হতে হবে না যে সে মানুষটাকে ডিপেন্ড করে আমরা বেঁচে থাকবো, নেভার, কখনোই না। এমনটা নিজেকে তৈরি করতে হবে যে আমরা নিজেদের উপর ডিপেন্ড হয়ে নিজেরা বেঁচে থাকবো। আর সব থেকে বড় কথা, আমাদের নিজেদের ফিনান্সিয়ালি ইন্ডিপেন্ডেন্ট করতে হবে, ফিনান্সিয়ালি করতে হবে, সেলফ লাভের দিক থেকে করতে হবে, সব দিক থেকে করতে হবে। যাই হোক, আজকে
এই সেলফ লাভের ব্যাপারে বললাম। অ্যাকচুয়ালি আমাদের চারপাশে এত মানুষকে দেখছি এত লোনলিনেসে ভুগছে, তো যেখান থেকে মনে হলো যে এই ব্যাপারে কিছু বলা উচিত, সেই জন্য বললাম। সবাই অনেক অনেক ভালো থেকো, সুস্থ থেকো, নিজেদের জীবনে অনেক অনেক মজাতে থাকো, আর নিজেকে অনেক 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 ভালোবাসো, যাতে নিজের লাইফ আরও অনেক অনেক বিউটিফুল হয়ে যায়। আমার ভিডিওগুলি যদি ভালো লাগে তো অবশ্যই লাইক করো, ফলো, সাবস্ক্রাইব করো আর পাশে থাকো। থ্যাংক ইউ সো মাচ।